হে গাইস, আমি আরাত্রিকা। তোমরা দেখছো আরাত্রিকা ব্লগস। তো এটা আমার নতুন ব্লগ আর আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি ওইখানেই ভয়েসটা দিয়েছিলাম, বাট আমার পাশ দিয়ে এত নয়েজ এসেছিল না যে আমি এখন দিয়ে বুঝছি যে ভয়েস ওভারটা দিয়ে দেওয়াই বেস্ট, কারণ তোমাদের নাহলে প্রবলেম হবে শুনতে। তো এটা আমার নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। না, আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, বাট ওইটার আমার পাসওয়ার্ড ইমেল দিয়ে যে সেটা খোলা, ইউটিউবটা চ্যানেলটা যে খোলা, আমার ইমেলটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমি ইউটিউব চ্যানেলটা আর খুলতে পারছি না। তার জন্য ভাবলাম যে নতুন একটা খুলে ফেলি। তো আমি এখন যাব হলো মাসির মেয়ের অন্নপ্রাশন, মানে আমার বোনের অন্নপ্রাশনে, হরিপালে। তো আমার যাওয়ার কথা ছিল 8টার সময়। তো আমি অলরেডি তখন বাজে হলো 7টা 50। আর আমার লেট হয়েছে অবশ্যই। তখন আমার খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আমি জাস্ট রেডি হয়ে বসে আছি, মানে লিপস্টিকও পরিনি। আমি এরমই একটা ন্যাচারাল লুক রাখবো ভেবেছিলাম। আমার সামনে খাবার নিয়ে আমি বসে আছি। এটা হলো চিয়া সিড আর দই, আমার ফেভারিট খাবার সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে, দারুণ লাগে। আর ওই ছেলেটাকে তোমরা যেটা দেখলে না, সেটা হলো আমার ভাই। তো আমি যাব হরিপালে, এখন অনেকটাই দূরের জার্নি। তো দেখতে থাকো তোমরা। এটা আমার হলো আউটফিট। আমি না ক্যামেরাটা নিয়ে না ঠিক না ভরসা পাই না কাউকে দিয়ে যে সে আমার ভিডিওটা কেমন তুলবে। তার জন্য আমি নিজেই এরমভাবে সেলফ বলতে পারো সেলফি করে, সেলফি মোডেই আমি এরমভাবে ব্লগ করি। তার জন্য আমি ওরমভাবে আউটফিটটা দেখালাম। তো আমি খেয়ে নিচ্ছি। ওকে বলেছি আমাকে খাইয়ে দিতে। ও খাওয়াতে গেলে আমার জামা ফামা পুরো মেখে যেত যে আরেকবার। তার জন্য আমি ব্লগটা আগে স্টপ করে আমি খেয়ে নিয়ে তারপর বেরিয়েছি। 8টাই বাজে তখন আমি যখন বেরিয়েছি। তো আমার মা নিয়ে যাচ্ছিলো, হাতে দেখছো এখানে একটা সুন্দর একটা টেডি বিয়ার ওর জন্য। তো আমি চলে যাচ্ছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাও এখান থেকেও বেরিয়েছিল 8:30টার সময় গাড়ি এসছে, 8:30 না 8:45 মেবি। ক্যামেরাটা একটু প্রবলেম করছে, বুঝতে পারছি, কারণ আমি নতুন তো। ক্যামেরা ধরবো লজ্জা লাগে, যে সবাই, আমি ক্যামেরা যখন ধরছিলাম না সবাই তাকিয়েছিল, এটা আমার মারাত্মক লজ্জা লাগে। তো মা ছেড়ে দিয়ে আসছিলো। এটা আমার মা আয়নায় মুখ দিয়ে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আয়নাতে এতটাই নোংরা যে আমি মুখটাও মায়ের দেখাতে পারছি না স্পষ্টভাবে। তো মায়েরও সেদিনকে ব্লাড টেস্ট করানোর কথা ছিল, মা, আমার ভাই, আমার দিদার। তো 8টার সময় আসবে বলেছিলো, মানে আমাকে আমার নামালো, সাথে সাথেই চলে এসেছিলো। অনেকটা দূর, মানে চাকদায় তোমরা যারা যারা থাকো তারা যারা মধ্যে রেলগেটের কী অবস্থা থাকে, তাই রেলগেট দিয়ে যাওয়ার আমি কোনো রিস্কই নিইনি। আমি চলে গেছিলাম আজকুবি তলা দিয়ে ভেতরে গৌড়পাড়ায়, ওইখানে মায়ের মামাবাড়ি থেকে আমি যাব, কারণ আমাদের বাড়ির থেকেও যাচ্ছে না। তো আমি এখান দিয়ে যাচ্ছি। কি রোদ, সত্যি বলছি, বিশাল রোদ ছিল গাইস, বলার বাইরে। আর এটা হলো কিউট পুতুল। এই কিউট পুতুলটা আমারই খুব পছন্দ হয়ে গেছে। আমি তো মাকে এবার বলেছি যে বার্থডের সময় আমার হাইটের একটা পুতুল চাই, মানে 5 ফুট 8। আমার হাইট 5 ফুট 8 না, আমার হাইট 5 ফুট 5। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রোডও ক্রস করে ফেলেছি, মানে চলেও গেছি, গাড়িতেও উঠে গেছি। আমার ওইখানেও ব্লগ করতে লজ্জা হচ্ছিলো, তার জন্য ওরকমভাবে ক্যামেরা নিয়ে করেছি। আর এখানে হলো আমি ব্রেক নিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, মানে আমি না, আমরা সবাই। আর ওইখানে মারাত্মক গরম লাগছিল গাইস, কী বলবো তোমাদের, বিশাল গরম ছিল, বিশাল। ঘেমে ঘুমে একসা। এটা হলো সেই চায়ের দোকান, চাটা বেশ ভালোই করে। আর এটা সেই রোড, দেখতে পাচ্ছ কী লেভেলের মাটি পুরো খড়কাড়া হয়ে গেছে, এত গরম। আর আমি দেখতে দেখতে আমি চলেও এসেছি ওইখানে। ওই যে ওইখানে আমি মনে হয় দেখাতে পারিনি, আমি না ফটোটা না তুলেছিলাম ওর সাথে, বাট আমি এখনও পেয়ে উঠতে পারিনি। ওইখানে যে বেলুনস দিয়ে সাজানো, সেখানে আমার বোনও ওইখানে ছিল। আর এখানে আমি ক্যাপ মারছিলাম, বাট লজ্জা, তাই বেশি ব্লগ করতে পারিনি। আর সবাইকে দেখছিলাম, কি করব, চোখ তো এইদিক ওই দিক শুধুমাত্র। তো আমি একটা খাবারেরও ভিডিও করতে পারিনি। আমার মনে পড়লো যখন পোলাওটা দিল, তখন আমার মনে পড়লো এটার তো একটা ভিডিও বানতাই হ্যায়। তো লাল লাল ঝাল ঝাল মাটন, এটা এখন পুরো সবার মুখেই এক কথা, লাল লাল ঝাল ঝাল মাটন আর বাসন্তী পোলাওর কম্বো, সেটা খেয়ে নিয়েছিলাম। মানে গরম যেহেতু ছিল, আমি অতটাও পছন্দ করি না, মানে মাটন সবাই পছন্দ করে, আমারও খুব প্রিয়, বাট ওরমভাবে না আমি কোনো জায়গায় গিয়ে না খেতে পারি না। এমনিতে আমার খাওয়া পুরো কী বলবো, পাখির খাওয়ার মতো, সেটা ছাড়ো। কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছিলাম 2:30টার দিকে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আর রোড
রোডটা জাস্ট ওয়াও লাগছিলো, যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম না, জাস্ট রোডটা ওয়াও লাগছিলো। আমার ইচ্ছা করছিলো দাঁড়িয়ে আমি কটা পিক তুলে যাই, বাট মা যেহেতু যায়নি আর কাউকে আমি বলতে পারছি না পিক তুলে দিতে। তো এখানে বাড়িতে চলে এসে যে তখন আমি ঘুমিয়েছি, সে আমি উঠেছি তখন কটা বাজে আমি নিজেই ভুলে গেছি। এখানে টাইমটা দেখাবো, দাঁড়াও টাইমটা দেখে নিও তোমরা, দেখাবো। তখন মনে হয় সাপোজ 10টা বাজে, সাপোজ, আমি ঠিক যাই না। তো এখানে ও আমার ব্লগে থাকবেই, ওকে না নিয়ে আমি করতে পারবো না। আর তাড়াতাড়ি আসা আরেকটা রিজন হলো আমার ভাই আমাকে কনস্ট্যান্ট কল করে করে জ্বালাচ্ছে, তো তোকে ছাড়া আমার ভাল লাগছে না, তোকে ছাড়া আমার ভাল লাগছে না। আর ওইখানেও বদমাইশি করেই যাচ্ছে। আমি যে কতগুলো রিটেক নিয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এই ছোড়ার জন্য। কি কমু গাইস। কিন্তু আবার আমি এই ভাষায় কথা বলছি, আমার মা শুনলে আমার এসে আমাকে ঠাস দিয়ে 2-3 গাল চড় মেরে দিয়ে যাবে। তো 10টা যেহেতু বেজে গেছিলো, আমি মনে মিস আউট করে গেছি ওই ক্লিপটা। তো মাও রাখছিলো খাওয়ার জন্য, আমারও খুব টায়ার্ড লাগছিলো। আর ভাট বকবো না, আমি আরও ভাট বকতে থাকলে বকতেই থাকবো, তাও তো ভয়েসগুলো কেটে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততদিনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।